দুই শ্রেণী ব্যতীত এক শ্রেণী হলো বাচ্চা, কেননা কলম এদের বিরুদ্ধে যায় না, তারা নিষ্পাপ। দ্বিতীয় শ্রেণী হলো পাগল, কলমও এর বিরুদ্ধে যায় না। বাকি আমাদের চিন্তা করা উচিত, খুব ভালোভাবে ধ্যান দিয়ে শুনতে হবে যে আল্লাহ আমাদের কি দিলেন। বা গ্রাম্য ভাষায় যদি বলি, আল্লাহ নুন কতটুকু খাইলাম আর গুণ কতটুকু গাইলাম। বা নুন কতটুকু খাইতেছি আর গুণ কতটুকু গাইতেছি, চিন্তা করা উচিত। কারণ কালকে এই চেহারাটা কিন্তু আল্লাহকে দেখাইতে হবে, দেখানো ব্যতীত কোনো গতি নাই। কোরআন এটাই বুঝাইছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমাদের ধারণা বুঝি তোমরা অনর্থক সৃষ্টি। ওয়া ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার কাছে ফিরবে না। এজন্য এখন চিন্তা করলে লাভ হবে, এখন চিন্তার মূল্য আছে, মূল্যটাও দেখায় দিতেছে। যদি চিন্তাটা সঠিক হলো তাহলে ৬০-৭০ বছর দৌড়ায় যতটুকু না পৌঁছতে পারলাম, সামান্য সময়ের চিন্তায় এর চেয়ে বেশি সওয়াব দেওয়া হবে। হাদিসও দিতেছি কিন্তু, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি ৬০ আও ৭০ সানা। সামান্য সময়ের চিন্তা ৬০-৭০ বৎসরের ইবাদতের চেয়ে বেশি। বিদায় এখন চিন্তার দাম আছে, কিন্তু কালকে চিন্তা করব অবশ্যই। কোরআন এটাও বলে যে কালকে প্রত্যেক ব্যক্তি চিন্তা করবে, শুধু চিন্তা করবে না, চিৎকারও দিবে। কোরআনে ওই চিৎকারটা লেখা আছে, রব্বানা ইন্নানা আবসারনা, আল্লাহ চোখে দেখা ফেললাম, ফারজি'না আমাল সালিহা, ফিরত পাঠান, এবার আর ভুল হবে না। ইল্লা লামুকিনুন, আমাদের বিশ্বাস দিলের গভীরে বসে গেছে, কিন্তু ওই দিন ফিরত আর আশা হবে না, আর সুযোগ দেওয়া হবে না। বিদায় একটু চিন্তা করি, নুন কতটুকু খাইলাম। সবচেয়ে বড় নুন তো হলো আমাদের অস্তিত্বটা। নুন বুঝেন? নুন লিখতেও ন লাগে, নেয়ামত লিখতেও ন লাগে। এই জন্য বিলকুল গ্রাম্য ভাষায় বুঝাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক, কঠিন করতেছি না, খুব শুদ্ধ না, শুদ্ধ আমি জানিও না। এই দেহটা সবচেয়ে বড় নুন, যুবকের যৌবনটা সবচেয়ে বড় নুন। বলো, সম্পদের দাম বেশি না যৌবনের দাম বেশি? হ্যাঁ, কতটুক সম্পদ? কি দুই যৌবন কিনতে পাওয়া যায়? পাওয়া যায় না কেন? কলিকাতা হারবালে পাওয়া যায় না, মডার্নে, আমেরিকান হারবালেও না, কোথাও না। তাহলে চিন্তা করা উচিত যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইতেছি।
মা বোনদেরও চিন্তা করা উচিত, কেননা সবাই কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায়া এই চেহারাটা দেখাইতে হবে। ওইখানে কোনো অভিযোগ চলবে না। কোনো কিছু ওইখানে চলবে না। ওজোর যাকে বলে, ওজোরের বাংলা কি? কোনো কৈফিয়ত চলবে না ওইখানে। এই জন্য কালকে কিন্তু এই চেহারাটা দেখাইতে হবে। ভালো মতে দিলে গাতি, আমার কথা সুট টুট হবে না, ধ্যান দিয়া শুনতে হবে। সবচেয়ে বড় নুন তো হইল এই দেহটা, যেটা এক ফোঁটা পানির থেকে বানায়া সাজায়া তারপরে আমাকে উপহার দিছেন। যদি উপহার না দিতেন, মেধার উপহার যদি না দিতেন, তো বিসিএস ক্যাডার কি করে হইতো? কি বলো না যুবক, কি দিয়া হয়েছে বিসিএস ক্যাডার? কি দিয়া? কে দিছে মেধা? সাজাইছে কে? ওকে যদি জিজ্ঞাসা করি আল্লাহকে কতটুকু দিলি, এটা তো নুন, ঠিক না? কতটুকু গুণ গাইল? সবচেয়ে বড় নুন এই দেহটা, অস্তিত্বটা। নারীকে নারীত্ব পর্যন্ত সাজায় দিছে, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত সাজায় দিছে, যুবককে যৌবন পর্যন্ত সাজায় দিছে, প্রত্যেককে মেধা দিয়ে সাজায় দিছে, এক একটা জিনিস দিয়ে সাজায় দিছে। আবারও বলতেছি, এই চেহারা কালকে আল্লাহকে দেখাইতে হবে। কি করে দেখাবো? কেমনে যে দাঁড়াবো? কি বাহানা উপস্থাপন করব? একটু ভাবেন। দেখাইছি কিন্তু আমি আজকে ভাবলে কি লাভ হবে? আরো দু চারটা দেখাবো, শুধু সোয়াবের গাঠটি মিলবে না। আজকে যদি ভাবতে ভাবতে চোখের কোনা দিয়া যদি একটু পানি বাহির হইয়া গাল পর্যন্ত গড়াইতে থাকে, তো ওই পানি গাল পর্যন্ত আল্লাহ পৌঁছতে দিবে না। এর আগেই গুনাহ মাফ, জাহান্নাম হারাম। যদি একটু পানি গড়াইয়া এদিকে আসে, চিন্তা করতে করতে যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো, নুন কতটুকু খাইলাম, কতটুকু খাইতেছি, আরো যতদিন বেঁচে থাকবো কতটুকু খাবো, কিন্তু তার তুলনায় আমি গুণ কতটুকু গাইলাম, আল্লাহর হুকুম কতটুকু মানলাম। আমার অস্তিত্বটা তো আল্লাহর হুকুমের জন্যই, ঠিক না? হুকুম কি কঠিন? আল্লাহ কি বলছে সারা দিন সেজদায় পড়ে থাকো? হুকুম তো কঠিন ছিল না। একটা নিয়ে আসেন। যদি জাকাতের হুকুম বলি তো 100 টাকা দিয়ে 2.5 টাকা চাইছে, বেশি চাইছে? কি 12 মাস দিয়া 1 মাস চাইছে, বেশি চাইছে? আবার 1 মাস যে চাইছে, 1 মাসটারে ফুলায়া ফলায়া চাইছে। ফুলানো ফলানো বোঝেন? 1 মাসটাকে ফুলায়া ফলায়া চাইছে। কেমন ফুলাইছে একটা মাসকে? রমজান 1 মাস বটে, কিন্তু সোয়াব লেখা হবে 70 মাসে। ফুলাইছে না? কি বুঝে আসে নাই? একটা নফল, একটা ফরজ, এটা ফুলানো না?
এক ফরজ কয় গুণ? 70 ফরজ সমান। কিরকম ফুলান ফুলাইছে আর ফলাইছে, ফলায়া তারপরে চাইছে। এক রাত্র কতদিন? 83 বৎসর। আর কত বড় ফলাবে? প্রথম পর্ব রহমত দিয়া ভরা, মধ্যের পর্ব মাগফিরাত দিয়া ভরা, শেষের পর্ব জাহান্নাম থেকে মুক্তি নিয়া ভরা। আর কত ফলাবে? তো হুকুম তো কঠিন না, আরো ফলায়া দিছেন। 1-2.5 টাকা চাইছেন বটে, কিন্তু বলছে এটা তুমি আমাকে করজ দিলা। কি উনি দিল, উনি চাইলো, আবার উনি বলে আমাকে করজ দিলা, ধার দিলা, ধার। কালকে নিয়া নিও। আবার তুমি 2.5 দিবে, আমি 25 দিব। 25 একে 10, 2-এ 20, 8-9 5, কত? এখন আসেন আসল কথায়। একটু চিন্তা করি আজকে যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইতেছি। যতদিন বাঁচবো কতটুকু খাবো আর কতটুকু গুণ গাইব। যদি দেখেন যে গুণ বিলকুল গাইতেছি না, তাহলে পাবেন যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। কেননা বাঁচার কোনো সুযোগ নেই। আল্লাহ শুধু নুন দেন নাই, এটাও নুন যে আপনাকে নিজে পছন্দ করা মানুষ হিসাবে নির্বাচিত করছেন। এটাও সবচেয়ে বড় নুন। যদি মানুষ না বানাইতেন তো সৃষ্টির সেরা হইতেন, তো হইতেন কি করে? শ্রেষ্ঠত্বের মুকুট কোথার থেকে কিনা মাথায় দিতেন। আজকে তো কিনা ছাড়াই মাথায় লাগানো। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের মুকুট আপনার আমার মাথায় লাগানো। শুধু শ্রেষ্ঠত্বের মুকুট না, মানুষ হিসাবে নির্বাচিত করছেন, তাও কুদরতি হাত দিয়া বানায়া। কি দিয়া? কি দিয়া? কুদরতি হাত দিয়া বানায়া। গঠন এত সুন্দর দিছেন সৃষ্টির ভিতরে যে নিজেই ভালোবাসা ফেলছেন। তারপরে কসম খায়া বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় নাই। সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিছে, মানুষের মতো সৌন্দর্য কাউকে দেয় নাই। বিবেক দেন নাই, বুদ্ধি দেন নাই, বিদ্যা দেন নাই। আর দিবেই বা কোত্থেকে? সবকিছু তো আমাদের হাতেই উঠে দিছে, সব আমাদেরকে দিয়া দিছে। দুনিয়া সব আমাদেরকে দিছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে দুনিয়া সব তোমাদের জন্য তৈরি, সব আমাদের জন্য তৈরি করছে। বলেন এই এলাকায় কয়টা গাছ আপনারা লাগাইছেন আর কয়টা আল্লাহ লাগাইছে? কয়টা আপনারা লাগাইছেন? কি আরে বলেন না, কয়টা আপনারা লাগাইছেন এই এলাকায় গাছ? সবুজ শ্যামল না, কয়টা আপনারা লাগাইছেন? আরে বলেন। বাকিগুলা কে লাগাইছে?
আমরা তো কাইটা কাইটা উজাড় করছি আর বেচা বেচা খাইছি, ঠিক না? এখন জলবায়ু নিয়ে চিৎকার দিতেছে, কে লাগায় দিছে? হ্যাঁ, এই জমিনটাকে এরকম সুন্দর সবুজ শ্যামল কে করছে? বসবাসের উপযোগী কে বানাইছে? বিনষ্ট তো আমরা করতেছি। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় এটাই, নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। যিনি আমাকে সব ইচ্ছায় নির্বাচিত করে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন। প্রথমে নির্বাচিত করা কুদরতি হাত দিয়া তৈরি করা মানুষ বানাইছেন, তারপরে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিছেন। জমিনের সবকিছুর মালিক আমাকে বানায় দিছেন। সমগ্র সৃষ্টি আমার অধীন করছেন, সব আমাদের অধীন। সমগ্র সৃষ্টি আমাদের অধীন। যিনি আখেরাতটা আমাদের জন্য তৈরি করছেন, আখেরাত মানুষের জন্য আর কারো জন্য। বলেন, আজকে একটু চিন্তা করি মিলা, যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু, কতটুকু খাইতেছি, কতটুকু গাইতেছি, কতটুকু বেঁচা থাকলে খাবো, আর কতটুকু গুণ গাইব। একটু চিন্তা করেন। সওয়াবও মিলবে, হইতে পারে পানি বাহির হইয়া দোজখ হারাম হবে, হইতে পারে ভিতরের চিৎকার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায়া দিবে, আর আল্লাহ ছুটা ইসা বলবে, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। গফরতু লাকাল যুনুব ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। দুনিয়ার কোনো পরিচয় তো এখানে চলবে না। দুনিয়ার কোনো পরিচয় চলবে না, কোনো অবস্থান চলবে না। না সোসাইটি চলবে, না বংশ বুলি চলবে, না দুনিয়ার অবস্থান পজিশন চলবে, না দুনিয়ার সম্পর্ক চলবে, কিচ্ছু চলবে না। সোসাইটি যদি চলতো তাহলে মক্কার কেউ জাহান্নামে যেত না। কেননা মক্কা হেরেম, আল্লাহর ঘোষণা, মান দাখালাহু কানা আমিনা। ঢুকতে দেরি, নিরাপত্তা পাইতে দেরি করে না। মাসাবাতাল লিন্নাসি আমনা, মানুষের জন্য নিরাপত্তার ছাউনি। বাইতুল্লাহ যেখানে, ওইখানের মানুষগুলো কোনদিন জাহান্নামে যেত না। আবু জাহেলের বাড়ি দেখতে দেরি, বুড়া হাজি ছুটা যায় পেশাব করতে দেরি করে না। কি আসে এখানে কেউ হাজি? কি আবু জাহেলের বাড়িতে পেশাব করে আসেন না করেন নাই? মনটাও তো চাইছে ছুটা যায় করে আসি, 2 ফোঁটা দিয়ে আসি। ওর বাড়িটা তো বেশি দূরে না। একদিকে আমাদের নবীজির বাড়ি, মধ্যখানে ছোট একটা গলি। এইদিকে আবু জাহেলের বাড়ি, ওইদিকে নবীজির বাড়ি, যেইখানে নবীজি জন্ম নিছেন। আল্লাহ তো সোসাইটি দেখেন না, আল্লাহ তো বংশ দেখেন না। যদি দেখতেন তাহলে কুরাইশি কেউ জাহান্নামে যেত না। আবু জাহেলও তো কুরাইশি। আচ্ছা, কুরাইশি বাদ দিলাম, কুরাইশি শাখা হইল হাশিমি ফ্যামিলি। আবু তালেব তো কোনোদিন জাহান্নামে যেত না। আপন চাচা, একই রক্ত, 2 শিরায় উপশিরায় দৌড়াইতেছে। নবীজির রক্ত পান করছে,
তো নবীজি ঘোষণা দিতেছে তো শরীর জাহান্নামের উপরে হারাম, আমার রক্ত যে পেটে গেছে ওই শরীর আর জাহান্নামে যাবে না। তো আবু তালেবের শিরায় উপর শিরায় তো একই রক্ত ছিল, কিন্তু কেউ কি বলবে আবু তালেব জান্নাতি? কেন? এটাই বুঝাইতে চাইতেছি। আল্লাহ বংশ দেখবেন না, সোসাইটি দেখবেন, দুনিয়ার পজিশন দেখবেন। এই জন্য একটু চিন্তা করি, একটু ভাবি, হতে পারে বিবেকের পর্দা আজকে খুলতে পারে, আর নাইলে এরকমই থেকে যাবে। যুবক, তোমার জীবন এমনি কেটে যাবে, সবচেয়ে দামি যৌবন এমনি কেটে যাবে। মানুষের জীবনের ভিতরে সবচেয়ে দামি সময়টা হলো যৌবন, এটা এমনি কেটে যাবে। নারীর নারীত্ব এমনি কেটে যাবে, অথচ নারীর নারীত্ব বড় দামি। ইচ্ছা করলে এখান থেকে জান্নাতের 8 গেটকে বুক করে যেতে পারে, যে 8 গেটটাকে ডাকবে যে আমাকে ভিতর দিয়া ঢুকে আমাকে ধন্য করো। সে যেই গেট দিয়া ঢুকবে সেই গেট চিৎকার দিয়া বলবে আমি তোমাদের উপরে ধন্য, আমার ভিতর দিয়া ঢুকছি, আমার ভিতর দিয়া ঢুকছি। ইচ্ছা করলে সৃষ্টির সালাম তো সালাম, আল্লাহর সালামেরও অধিকারী হতে পারি। নাইলে কোরআনে কেন আসবে সালাম কওলাম মির রাব্বির রহিম? আল্লাহ সালাম দিবে। আল্লাহ আজকে চিন্তা করি নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, কতটুকু আল্লাহর হুকুম মানলাম। মুসলমানের ঘরে তো আমাকে নির্বাচিত করে অস্তিত্ব দিলেন, মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে অস্তিত্ব দিলেন নির্বাচিতর মাধ্যমে। আমার মাথায় মুকুট বসায়া দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ। মুকুট তো বসায়া দিলেন, কি আমার কথা বোঝেন? কি চিন্তা করা উচিত? আল্লাহ তো এটাই বুঝাইছে, আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব। তোর ধারণা কি তোমার দৃষ্টি শক্তি দিছি হিসাব নিব না? উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। শ্রবণ শক্তি দিছি হিসাব নিব না? লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব। বাক শক্তি দিছি আর তোমার হিসাব নিব না? আকলান তুমাইয়িজু বি, ব্রেন দিছি ওয়ালা উহাসিব, হিসাব কিতাব নিব না? কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব। একটা দিল দিছি তুমি চিন্তার বোঝা উঠাও, তোমার হিসাব কিতাব নিব না? আতাইতুকা ইয়াদান তাফতিশু বিহা। দুটা হাত দিছি তুমি কর্ম করো, ভাবছো হিসাব নিব না? আতাইতুকা রিজলান তামশি বিহা। দুটা পাও দিছি যেটা দিয়ে চলো, আর তোমার হিসাব নিব না? কুনতা সাগীরা ফাকাব্বারতু। ছোট ছিল আমি তো বড় করলাম, ভাবতেছো হিসাব নিব না? কুনতা দাঈফা ফাকাওয়াইতু। দুর্বল তো ছিল, সুঠামত্ব তো আমি দিছি, তুমি ভাবতেছো হিসাব নিব না? কুনতা জাহিলা ফাআল্লামতু। তুমি অজ্ঞ ছিল, তোমাকে এডুকেটেড আমি বানাইছি। নাইলে দুনিয়াতে বহুত মানুষ আছে জীবন পার হয়ে গেছে, আদু ভাইয়ের আর ক্লাস 5 পাস করা হয় নাই, ছোটবেলা পড়ছিলাম,
ব্রেন ছিল না। দুনিয়ার মানুষের বহুত মানুষের আছে ব্রেন দুর্বল। আল্লাহ বলে তুমি ভাবছো হিসাব নিব না? তুমি নিশ্চয় ছিল, তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি, ভাবছো হিসাব নিব না? তোমার ধারণা কি তুমি অনার্থ? মোটামুটি সবই দেখাইলাম। আসেন আজকে ভাবি কতটুকু খাইলাম, কতটুকু খাইতেছি, কতটুকু বাঁচলে খাবো, কিন্তু গুণ কতটুকু গাইতেছি। কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো, কি করে কেমনে দেখাবো? একটু ভাবেন। কেউ তো কারো না ওইখানে, কেউ কারো তো না। কেউ কারো যদি হতো তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসায় আল্লাহ রাসূল এই কথা বলতেন না, আয়েশা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। এটা তো স্ত্রী নিজের মেয়েকে বসায় বলতেছে ফাতেমা 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 লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, কিয়ামতের দিন আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। বলেন আজকে ভাবি কে কখন চলে যাবে এটাও তো জানি না। দুনিয়া যতই শিক্ষিত হোক না কেন আর উন্নত হোক না কেন, মেশিন কোনোদিন আসবে না যে গায়ে লাগায় বলে দিবে তুমি এতদিন পরে যাবে। এই জন্যই তো আল্লাহ যুবকদের দৃষ্টি আকর্ষণ করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবক কি তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিছি। ও যুবক একটু চিন্তা করো, হতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে, সিরিয়ালে আছে, যে তোমাকেও যৌবন সহ শোয়ায় দিব, তোমাকেও শোয়ায় দিব। আমাদেরকেও তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ এখন তো শহর আর কি শহর, গ্রাম শহরের চেয়ে শহর, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি। গ্রাম আর শহর আর কতটুকু শহর? শহর তো গিঞ্জি বস্তি, এটাকে শহর বললে চলে না। শহর তো হলো বস্তি, কেননা গিঞ্জি এই একটার লোকে আরেকটা লাগানো বাড়ি। আসল শহর তো হলো এখন গ্রাম। শহরের চেয়ে ফ্যাশন বেশি গ্রামে, কি বলেন না? শহরে ফ্যাশন বেশি, গ্রামে ফ্যাশন বেশি। আল্লাহ বলে উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে, তুমি চিরঞ্জীব না। বিদায় আসেন একটু ভাবি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। আজকে যদি না ভাবলাম, বিকাশ ঘটবে না, প্রস্তুতি মিল হবে না, কালকে আল্লাহর কাছে পজিশন পাওয়া যাবে না। যদি আমার কথাটা সত্য না হইতো তাহলে হাজারো কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আপনি আমার চোখে চশমাটা পাতলা দেখতেছেন, আমার চোখে ভিতরে লেন্স লাগানো আছে। চোখের পানি শুকায় গেছে জড়তে জড়তে। হাজারো কবর আমাকে কাঁদাইতো না। আমি কম দেখি নাই তো, বেশি দেখা বিপদে পড়ে গেছি। তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি, আমাকে কোনোদিন 6 বার কাঁদাইতো না। রাবেয়া বসরির বাড়ি আমি 6 বার দেখছি, ওই বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না।
2-4 হাজার সাহাবার কবর বাকি আছে দেখা, বাকি সব দেখা শেষ। ওই কবর আমাকে কাঁদাইতো না, হাজারো কবর আমাকে কাঁদাইতো না, এমনকি নবীদের রওজা পর্যন্ত আমাকে কাঁদাইতো না। অনেক নবীর রওজা দেখছি। এই জন্য আপনাদেরকে বুঝাইতেছি, আসেন আজকে চিন্তা করি, হতে পারে বিকাশ ঘটবে। কিছু যদি নাও করতে পারি, হতে পারে অনুতপ্ত হব, চোখ দিয়া পানি ঝরবে, ভিতরে চিৎকার হবে। আর এটাও হইতে পারে যে দোনোটা হওয়ার পরে মন মানতে ছিল না, তো হাত দুইটা উঠে একটা চিৎকার দিছে, সুবহানাক ফাকিনা আযাবান নার, আল্লাহ তুমি পবিত্র, আমাকে জাহান্নাম থেকে বাঁচান না। আজকে কাজে দিবে। নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম। যুবক, পায়ে হাত আজকে বোঝো। হতে পারে তোমার নামটা সিরিয়ালে, লিস্টিতে তুমিও আসো, যৌবন সহ কবরে চলে যাবে। আজকে একটু ভাবো যে কান নুন খাইলাম, কতটুকু গুণ গাইলাম, কতটুকু খাইতেছি। আপনি বলবেন নুন তো চোখেই দেখি না, ঠিক না? দেখাইলাম তো, এইটাই অস্তিত্বটাই তো বড় নুন। এক ফোঁটা পানির থেকে খাইতেছি 24 ঘন্টা সুরক্ষিত করে। আল্লাহ যদি হেফাজত না করতেন, সুরক্ষা না করতেন, আপনি জমিনে এক কদম হাঁটতে পারতেন না। জমিন আপনাকে আমাকে পেটে নিয়ে নিত। বিশ্বাস হয় না? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন না, কারুন গেছে তো গেছে কোথায়? ওলামা তো বলতেছে এখনো জমিনের ভিতরে ধসতেছে। মুসা আলাইহিস সালাম তো হুকুম দিছিলেন ধর, বলতে দেরি, জমিন ধরতে দেরি করে নাই। জমিনও তো প্রতিদিন আল্লাহকে বলে, হুকুম দেন না, আর কত? খাইবে আপনারটা, পড়বে আপনারটা, আর নাফরমানি করবে 24 ঘন্টার আপনার। 24 ঘন্টা তো এই গ্রামগঞ্জের মেয়েরাও ফেসবুকের ভিতরে সারা রাত্র থাকে, সারা রাত্র যুবকরা নেটে দেখতে থাকে। ঠিক পরে বইল সামনে আসতেছি, যদি আল্লাহ লোকচুরি না খেলতো, লোকচুরি না খেলতেন আমাদের সাথে, তাহলে আমাদেরকে সমাজে প্রত্যেককে থুতু দিত, জুতা মারত, জুতা। এমন গুনাহ নাই না? নাই। ও যুবক, সারাদিন নেটে যা দেখো, আল্লাহ তো বলে তোর সাথে আমি লুকোচুরি খেলি, তুই গুনাহ করিস, আমি দেখতেছি, কিন্তু কিচ্ছু বলি না, লুকায় রাখি। নাহলে যা তোমরা 2-3 মিলা দেখো, আবার দেখতে দেখতে এক পর্ব তো এরকমও আসে যে নেটের ভিতরে দেখে একজন আরেকজনরে দেখাইলো, আর আরেকজন সইতে না পারিয়া স্ক্রিন টাচের ভিতরে হাত লাগায় আবার চুমও দিল। দেয় না? দেয় না? হাসো কেন? দেয় না? গুনাহ না? এটা কোনো কাজ? বাকিগুলা বললাম না। তোমার মা বাবা যদি জানতো যে তুমি সারাদিন এগুলা দেখো, বাত তো দূরের কথা, কাপড় তো দূরের কথা, হইতে পারতো জুতা মেয়েরা ঘরের থেকে বের করে দিত, বেরো। লুকোচুরি কে খেলে? আল্লাহ বলে 24 ঘন্টা আমি লুকাই। তুই করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। করা তোর মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই করতে ভালো পাস, আমি লুকাইতে ভালো পাই। আমি 24 ঘন্টা লুকাই, 24 ঘন্টা লুকাই। হুকুম মানত তো দূর, সব তো দূরের কথা, একটু চিন্তা। হায় হায়, সব বাদেই দিলাম। কি খাইলো?
কি খাইতেছে, বেঁচে থাকলে কি খাবে দেখানোর সময় নাই, নাহলে একটা একটা করে দেখানো যায়। আল্লাহ নেয়ামত নুন, হ্যাঁ 13-26 কোটি ক্যামেরা দিয়ে দেখো। টেলি কয়বার আল্লাহ বলি? আরে বলেন না, একজনও তো নাই এখানে ডেলি 200 বার আল্লাহ বলে। সকালে 100 বার, বিকালে 100 বার। এক যুবক তো নাই ডেলি 10 বার আল্লাহ বলে, অথচ 13-26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেয়, 550 লিটার ডেলি অক্সিজেন নেই, 36 বার আল্লাহ কুদরত দিয়ে কিডনি ডায়ালিসিস করে সুস্থ রাখে। নারীকে পুরুষকে কয়জন আছে এখানে ডেলি 500 বার আল্লাহ বলে? একজনও তো নেই। সব বাদ দিলাম, ডেলি 5 বার আল্লাহ ডাকে। আল্লাহ কে কে ডাকে? এইখানে কয়জন আছে যে ডেলি 5 ওয়াক্ত ডাক দিতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না? এরকম কয়জন আছে এখানে? কয়েকটা বুড়া হইলে হয়তো হইতে পারে আছে, বাকি কি আছে? কয়জন যুবক আছে? এশারের তো আজান দিতেছে, আল্লাহ রসুল তো বলছে আমার উম্মত যদি জানতো এশার নামাজে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো। হামাগুড়ি, হামাগুড়ি চিনেন? হ্যাঁ, হামাগুড়ি দিয়ে আসতো মসজিদে। কেন? এশার নামাজ তো হলো আল্লাহর সাথে সর্বশেষ কথা। আল্লাহ ডাকতেছে, ঘুমায় যাবি, সকালে উঠাইলে কথা হবে, আর যদি না উঠাই তাইলে যেন আমি বলতে পারি যে আমার সাথে কথা বইলা আসছে। জানি না ওনার পরিচয় কি, চেয়ারম্যান, সচিব, ঠিক না? ওনারে দিয়ে উদাহরণ দিই, ওনাকে কেউ ফোন করে অফিসে আসলো, কিন্তু ওনার পিএস বলল এখন ঢুকা যাবে না। যখন উনি খবর পাইল, উনি বলল স্যার আমাকে ফোন করেই তো আসছে। এশার নামাজ হলো এটা। রাত্রে যদি উঠা গেল আল্লাহ সবাইকে বলবে স্যার আমার সাথে কথা বলে আসছে, আমার পাশে রাখ। এই জন্যই তো বলছে হামাগুড়ি দিয়ে আসতো। ফজরের নামাজ তো জান্নাতের টিকেট। কয়জন ফজরে আসে? ডাকে কে? আরে গুনগাওয়া বাদেই দিলাম, আল্লাহ বলে 5 বার ডাকি, কয়জন আসে? কে ডাকে? কয়বার ডাকে? কয়জন আসে? বলো যুবক, কয়জন আসো? যৌবন তো আল্লাহর ব্যবহার করো। তোমাকে দেখা যদি কেউ গলায় ওড়না পেঁচায় তো কি কারণে পেঁচায়? আরে বলো না, কি ফিডার খাও? কি কারণে পেঁচায়? তোমার যৌবন দেখা পেঁচায়। তুমিও যদি বিষের বোতল খাও, পান করো, তো কি দেখা পান করো? হ্যাঁ, ওর যৌবন আর রূপ দেখা পান করতেছ। রূপ কে দিছে? হ্যাঁ, না বাজার থেকে লাগাই আনছে যে? হ্যাঁ, বড় বড় হাসপাতাল থেকে যে সেট করছে? কে দিছে রূপ? হ্যাঁ, ওই আল্লাহ 5 বার ডাকে। কয়জন আসে? কালকে চেহারাটা কিভাবে দেখাবো আল্লাহকে? কি বাহানা সামনে পেশ করবে যে কেন আসতে পারি না? আল্লাহ তো ডাকে। শুধু আল্লাহ যদি ডাকতো, হায় হায় করটিয়ার মানুষ, আমি মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে,
কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ কয় জন আসি যারা আসি তো আসি, যারা আসি না কালকে চেহারাটা কি করে দেখাবো, কি করে দেখাবো একটু ভাবেন না। আজকে বাবার সুযোগ আছে, দাম আছে, মূল্য আছে, মূল্যায়ন আছে। দেখাইলাম তো আমি, আজকে চিৎকার দিতে দেরি, ভিতর থেকে আল্লাহ ছুটা এসে গুনাহ মাপের ঘোষণা দিতে দেরি করবে না। আজকে হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করবে না। বিদায় কথা আমার শেষ। যদি বুঝা থাকতে পারে তাহলে এতটুকু কথাই যথেষ্ট। সারা রাত্র কথা শুনে কোনো লাভ নাই। একটু চিন্তা করি কালকে এই চেহারাটা কি করে দেখা যাবে। যুবকের যদি যৌবন অবস্থায় মৌত হয়ে গেল, নারীর যদি মৌত হয়ে গেল, পুরুষের মৌত হয়ে গেল, কি বলবো আল্লাহর সামনে দাঁড়ায়? কি বাহানা দেখাবো যে এই কারণে আমি পারি না? কোনটা পেশ করব? আসেন আজকে তওবা করবেন, মনের থেকে না ঠোঁটের থেকে? ঠোঁটের থেকে যদি করেন তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া শোনায় দিব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, তোর মুখটা মুসলমান বটে কিন্তু দিলটা মুনাফিক। আর যদি দিলের থেকে করেন তাহলে আল্লাহর ঘোষণা, দিল থেকে করতে দেরি আমি তোমাকে মাফ করতে দেরি করব। আপনি বলবেন মাফ করবে কেন? এটারও একটা কারণ আছে। আল্লাহ বলছে আমি আমার বন্ধুর চেহারাকে কিয়ামতের দিন লজ্জিত করতে চাই না। তোমাকে যদি মাফ না করি তো তুমি গুনাহ নিয়ে উঠবা, আমার বন্ধু দেখা লজ্জিত হয়ে যাবে। আমি বন্ধুর সাথে অঙ্গীকার করছি লা ইউখজিকা ফি উম্মতিক, আমি বন্ধুর চেহারাকে কিয়ামতের দিন লজ্জিত করব না। এই জন্য আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ, মাফ চাইতে দেরি, মাফ করতে দেরি করব না। কণ্ঠনালীতে রু আসার পূর্বেও যদি মাফ চাও তারপরও মাফ করে দেব। কতগুলা করবেন এটাও ভুলা দিছে। তোমার গুনাহ দিয়া যদি সৌর জগৎ ভরেও যায়, ব্যাত করে যদি আকাশের উপরেও চলে যায়, এত গুনাহ সমগ্র সৃষ্টি মিলা করা সম্ভব না। আপনি সৌর জগৎ চিনেন না, যদি চিনতেন তাহলে সারা দিন সুবহানাল্লাহ 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 পড়তে থাকতেন। কেননা সুবহানাল্লাহ পড়তে দেরি, সৌর জগতের অর্ধেক জায়গা পড়তে দেরি করে না। আপনি যদি আল্লাহ চিনতেন তাহলে ডেলি আল্লাহ আল্লাহ সারাদিন করতে থাকতেন। কেননা আল্লাহ বলতে দেরি, 40 নেকি লিখতে দেরি করে না। 100 বার পড়লে কত?
10 দিয়া গুণ দেন না। 100 বার আল্লাহ বললে 1000 নেকি। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। 1 নেকি যার কাছে থাকবে, 1 নেকি দিয়ে এই উম্মত জান্নাতে যাবে। আপনার তো একবার বললে 40টা, তাইলে সারা দিনই আল্লাহ আল্লাহ বলতো। বলে না আল্লাহ আল্লাহ। সারাদিন খালি ছোট ছোট 4 দোকানের সামনে বসে থাকে, আর মাঝে মাঝে 1 কাপ খায়, আর সারা দিন খালি টেলিভিশন দেখতে থাকে। কি রাগ হয়ে গেলেন? এটাই তো করে, ঠিক না? হ্যাঁ, মসজিদে তো বসে থাকে না। মসজিদে যদি বসে থাকতো, আর মৌতটা যদি মসজিদই হইতো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছস, তো বলতে তো পারতো কি নিয়ে আসছি এটা পড়ে, আগে বলেন আমাকে আনছেন কোন জায়গার থেকে। মনে হয় বুঝাইতে পারি। আগে বলেন আমাকে উঠায় আনছেন, তো কোন জায়গার থেকে উঠায় নিছে? তো মসজিদ থেকে যদি উঠায় নেয়, মসজিদ কার ঘর? তার জিগানের তো প্রশ্ন ওঠে না যে কি নিয়ে আসছো, ঠিক না? কি হুজুররা কি বলে? পারতো তো সারাদিন মসজিদে সময় দিতে, দেয় তো না। বরং রাগ হয় না, গ্রামের বুড়া বুড়া লোক আছে, যদি কেউ বলে চলেন দাদা নামাজ পড়তে, তো জবাব দেয় তোমার চরখায় তেল দাও। পায়ে হাত রাখ, আসেন আজকে তওবা করি। একটু চিন্তা করি, আজকে সূর্যটাও কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। চিরদিনের জন্য তুমি আর আমাকে উঠতে দেখবে না। এই রাত্রে যারা মারা যাবে ওরা কি সূর্য উঠতে দেখবে? সকালে যখন উঠছে তখন এরকম চিৎকার দিয়া বলছে, সুবর্ণ সুযোগ মনে করো, হতে পারে তুমি আর কোনদিন আমাকে উঠতে দেখবে না, আর কোনদিন তুমি আমাকে ডুবতে দেখবে না, উঠতে না ডুবতে দেখবে না। আজকে দিনে যারা মারা গেছে ওরা কি সূর্য ডুবতে দেখছে? আর কোনদিন ডুবতে দেখবে? হায় হায়। আসেন আজকে তওবা করি মনের থেকে। করবেন? কে কে রাজি তওবা করতে? এমনি হাত উঠান না, এমনি উঠান, ঘুরাইয়া উঠান। ভিক্ষুক যেরকম